নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকের বিষয় শতকরা চ্যাপ্টারের এই টাইপের প্রশ্নের উত্তর কিভাবে কয়েক সেকেন্ডে করবেন সেটাই আমি নিয়ে আসছি। দেখুন আজকের প্রথম প্রশ্ন, যে কোনো সংখ্যাকে 20% কমালে 120 হয়, তো সংখ্যাটি কত? খুবই সিম্পল একটি প্রশ্ন। তো এটা আমরা কি করবো বন্ধুরা, এই 20% কমালে হয় কত? 120। সেটা আমরা আগে লিখে নিব, 120 হলো ইনটু, এবার কি কত পার্সেন্ট কমাতে হবে? 20% কমাতে হবে। মনে রাখবেন আমাদের মূল সংখ্যাটি চেয়েছে, সংখ্যাটি কত? 20% কমানোর মানে কি, সংখ্যাটি যদি 100 হতো তাহলে 20 কমিয়ে হবে কত? 100 হলে 20 কমালে হবে 80। ঠিক আছে, আমাদের যেহেতু মূল সংখ্যাটা চেয়েছে তার জন্য আমরা কি, যে মূল সংখ্যাটা যদি 100 হতো তাহলে 20% কমানোর পর হবে 80, সেই 80টা নিচে লিখতে হবে। যেহেতু আমাদের প্রশ্ন করেছে মূল সংখ্যাটি কত, তার জন্য আমি মূল সংখ্যাটা উপরে লিখলাম। ঠিক আছে, বাস এবার কাটাকাটি করুন, তাহলে আপনি ডাইরেক্ট উত্তর পেয়ে যাবেন। 0 0 কাটা, 4 2 8, 3 4 12, এই 2 50 2 100। ঠিক আছে, 50 2 100, তাহলে দেখুন কাটাকাটি হয়ে গেল। 3 50 কত? 150। তাহলে অপশন সি উত্তর। ঠিক আছে, তো এটা এইভাবে আমরা করতে পারি শর্টকাট ট্রিক্সে। এরপরে চলে আসি 2 নম্বর প্রশ্ন, কোনো সংখ্যাকে 20% কমালে হয় 96, সংখ্যাটি শতকরা কত বাড়ালে 156 হবে? তাহলে 1 নম্বর প্রশ্নটা বুঝে থাকেন তাহলে একইভাবে আমরা করতে পারি, যে সংখ্যাটিকে কমানোর পর হয় কত? কমানোর পর হয় 96, সেটা আমরা লিখলাম। এবার আমরা কি করবো, প্রথমে মূল সংখ্যা বের করবো। তো মূল সংখ্যা বের করতে গেলে মনে রাখবেন যে 20% কমানো হয়, অর্থাৎ মূল সংখ্যা যদি 100 হতো তাহলে 20% কমালে হবে কত? 80। এটা আমরা পাবো কি, সংখ্যাটা পাবো। ঠিক আছে, এরপরে প্রশ্ন করেছে যে কত হবে? 156। তাহলে আমরা দেখি এখানে সংখ্যাটা, মূল সংখ্যাটা কত পাই সেটা আগে দেখি। দেখুন 0 0 কাটা, 8 অক্ষে 8, 8 অক্ষে 8, 8 2 16, কিংবা বলা যায় 8 12 96। তাহলে সংখ্যাটা পাচ্ছি কত? এখানে 10 রয়েছে, 12 10 কত? 120। তো এই 120টা হচ্ছে কি মূল সংখ্যা। ঠিক আছে, এবার সংখ্যাটাকে কি হবে? বাড়াতে হবে, বাড়িয়ে হতে হবে কত? 156। তাহলে মূল সংখ্যা 120 আছে, আমাদের বাড়িয়ে বানাতে হবে 156। তাহলে কত বাড়াতে হচ্ছে? 120 থেকে 156 পর্যন্ত যেতে কত লাগছে? 36, অর্থাৎ 36 বাড়াতে হচ্ছে। সেই 36টা আমরা উপরে লিখলাম বাই, কতর মধ্যে বাড়াতে হচ্ছে? 120তে, তাই না? মূল সংখ্যা যদি 120 হয় তাহলে 36 বাড়াতে হচ্ছে। তাহলে সেই 120টা আমরা নিচে লিখবো। নিচে লেখার পর এখানে কি করবো? একটা ইন্টু দিয়ে 100 লিখবো, তাহলে আমরা শতকরা পেয়ে যাবো, তাই না? এটাই প্রশ্ন করেছে, শতকরা কত বাড়াতে হবে। তাহলে এবার কি করবো, এবার আমরা কাটাকাটি করে দিব। ঠিক আছে, দেখুন এই 0 কাটা দিয়ে দিচ্ছি। 12 কত বরং 36, 3 বরং 36। তাহলে এখানে 10 রয়েছে আর 3, তাহলে 3 10 কত? 30। এখন একটু বড় করে করালাম, এটা এক লাইনেই করা যায়, তো বোঝার সুবিধার জন্য আমি একটু লিখে করালাম। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। আশা করি এই দুটি অঙ্ক আপনি বুঝে থাকবেন, ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।